স্ত্রী শ্রাদ্ধানুষ্ঠানের জন্য বাড়ির সামনে বাঁধা হয়ে গিয়েছিল প্যান্ডেলের বাঁশখুঁটি। আজ মঙ্গলবার ছিল ক্ষৌরকার্য অর্থাৎ ঘাট শ্রাদ্ধ, আর এদিন বাড়িতে দুপুরে এলো স্বামীর মৃতদেহ। স্ত্রী শ্রাদ্ধের নিমন্ত্রণ করতে বেরিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্বামীর। মাত্র 11 দিনের ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যুতে শোক ছড়িয়ে পড়ল দেগঙ্গার আমিনপুর গ্রাম জুড়ে। পেশায় অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুলের শিক্ষক বিজয় কৃষ্ণ দত্ত স্ত্রী দেবী দত্ত 70 গত 29শে নভেম্বর দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থতায় রোগে ভুগে মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর শোক কাটিয়ে স্ত্রীর আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজে কোনো খামতি না থাকে তার জন্য নিজেই দায়িত্ব নিয়েছিলেন বিজয় কৃষ্ণ। গত শনিবার দেগঙ্গা থানার সংলগ্ন পালপাড়া টাকি রোডে 107 গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন তিনি। এরপর সোমবার বারাসাত জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন 74 বছর বয়সে তিনি মারা যান। মঙ্গলবার দুপুরে দেহ ময়নাতদন্তের পর বাড়ি আনা হয় বিজয় কৃষ্ণ দত্তের দেহ। মৃত অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি গিয়ে দেখা গেল শ্রাদ্ধানুষ্ঠানের জন্য তৈরি স্ত্রীর ছবির পাশে অবসরপ্রাপ্ত শিক্ষকের ব্যবহৃত হাতঘড়ি ও চশমা। বাড়ির চতুর্দিকে ঝুলছে প্রয়াত স্ত্রীর আত্মার শান্তি কামনার ঘট। শোকস্তব্ধ গোটা পরিবারের চোখে স্বজন হারানোর বেদনা। কি জানাচ্ছে পরিবারের এক সদস্য তা শুনুন, পাশাপাশি দেখুন শোকার্ত পরিবার। শাশুড়ি মারা গেছিল 29 তারিখ নভেম্বরে। কি হয়েছিল শাশুড়ি অসুস্থ ছিল, উনি প্রথমে স্ট্রোক করেছিলেন। আর বাকি কাজ ছিল, আজকে ঘাট কাজ ছিল, কালকে শ্রাদ্ধ ছিল, পরশুদিন জিরান ছিল, আর 13 তারিখে ছিল হচ্ছে খাওয়া দাওয়া। তাহলে আজকে ঘাট কি হলো? আজকে ঘাট হবে না, কারণ শ্বশুর মারা গেছেন। কালকে শ্বশুর সোমবার সকালবেলা। কিভাবে মারা গেল? শ্বশুর মারা গেছেন হচ্ছে ওই রাস্তা মনে হয়, আমরা সঠিকটা জানি না, উনি নেমন্তন্ন করতে বেরিয়েছিলেন। এবার ওখান থেকে আমিনপুর থেকে কোথায় নেমন্তন্ন করতে গিয়েছিলেন? আমিনপুর আমরা সঠিকটা জানি না উনি কোথা থেকে কোথায় গেছিলেন, কিন্তু আমরা কার্তিকপুরে এটা অ্যাক্সিডেন্টটা ঘটেছে এইটা আমরা জেনেছি। কবে ঘটেছে? এটা ঘটেছে হচ্ছে শনিবার দিন 12:30-12টার দিকে সকাল বেলা 12:30-12টার দিকে এরকম ঘটেছে ঘটনাটা। আর এখন শুনছি 107 এসে নাকি ওনাকে মেরে দিয়েছে পিছন থেকে। তা এখন আমরা সঠিক কি হয়েছে না হয়েছে, আমরা তো স্পটে ছিলাম না, এখন সঠিকটা বলতে পারবো না। পুলিশ মারফত আমরা যেটুকু শুনেছি। তারপর কোথায় ভর্তি ছিলেন উনি? কার্তিকপুর হসপিটালে ভর্তি করেছিলেন, ওখান থেকে কার্তিকপুর থেকে বারাসাত ট্রান্সফার করেছিলেন। উনি বারাসাতেই ভর্তি ছিলেন। তারপরে বারাসাতে দুদিন ভালো ছিলেন, শনিবারও ভালো ছিল, রবিবারও একটু ভালো ছিল, শুধু কোমরে চোট পেয়েছিল আর মাথায় ফেটে গেছিলো, 3-4টে সেলাই পড়েছিল, আর কোমরের 2টো হাড় চির খেয়েছিল। তারপরে হচ্ছে উনি ভালো কথাও বলেছিলেন, রবিবার দিন সারাদিন কথা বলেছে, খেয়েছে, সব কিছুই করেছিলেন। সোমবার দিন ভোরবেলা হার্ট ফেল করে উনি মারা গেছেন। আমাদের কাছে খুবই দুঃখজনক, কারণ আমাদের মাথার উপরে ছাদ, দুজনেই চলে গেলেন। এটা আমাদের সবচেয়ে বড় কষ্টের, কারণ উনি ছিল আমাদের মাথা, আমাদের খুব ছিল যে আমরা ভাবতাম যাক একজন গার্জেন তো আছে, আমরা খুব করেছিলাম যে থাকবে উনি, আমাদের সব দায়িত্ব নিয়ে আমাদের করে সবাই মিলেমিশে একসাথে থাকবো, কিন্তু সেটা আমরা আর পারলাম না, আমরা সব কিছু হারিয়ে ফেললাম। আমার নাম রুম্পা দত্ত পাল। আপনি বৌমা? আমি ছোট বৌমা এবারে।